Hello everyone, Assalamu alaikum. It's me Ryan Vlogs. Welcome to my YouTube channel. I hope আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিও করতে যাচ্ছি তা আপনার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন। আমরা সামনে ঈদ আসতেছে আর ঈদের শপিংটা করতে হবে। সো আমি আম্মু, খালামণি, রনক আর বোনেরা মিলে সবাই ঈদের শপিং করতে যাই। আর আমি একদম রেডি নাই, আমার রেডি হয়ে হতে হবে কারণ সময় খুবই কম। আর রেডি হয়ে আপনাদের সাথে আমি একবার ধানমন্ডি আড়ংয়ে যে দেখা করবো। ধানমন্ডি আড়ংয়ে যাচ্ছি। সো আমি রেডি হয়ে আপনাদের সাথে দেখা করতে পারতেছি না কারণ টাইম খুবই শর্ট। আর 2টা বাজে আমাদের শপিং করতে করতে ইফতারের সময় এসে পড়তে পারে। জানি না ইফতার বা বাইরে করতে পারবো কিনা, কি হবে আল্লাহই জানে। তো রেডি হয়ে আমি আপনাদের সাথে একবারে ধানমন্ডি আড়ংয়ে যে দেখা করছি। সো ফাইনালি গাইস আমরা ধানমন্ডি আড়ংয়ে চলে এসেছি। আর আমরা সবাই আম্মুর জন্য অপেক্ষা করছি। আম্মু আসলে আর আমরা এন্ট্রি করব। তো আম্মুরাও চলে এসেছে আর এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি। আর আমি খুব এক্সাইটেড, দেখতে চাই ধানমন্ডি আড়ং ভিতরে দেখতে কেমন। কিন্তু প্রবেশ করে যে এত লোক, বোঝা গেছে যে আমার শপিং তো দূরের কথা, যে সুন্দর করে যে ভিডিও এটাও আমি ঠিক মতো করতে পারবো না। কিন্তু আমার এই নকশাটা খুবই ভালো লাগছে, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটাই। আর এখন আমরা একতারায় যাওয়ার পথে, এখন আমরা সবাই মিলে একতারায় যাচ্ছি। আর একতারায় যে মনে হলো এটা মনে হচ্ছে লেডিসদের ব্যাগ, মানে চারপাশে শুধু ব্যাগ আর ব্যাগ দেখছি। আর আমরা মনে হয় যে দুপুরবেলা গিয়েছি আর এখানে অনেক লোক ছিল। আর আমি বলেছি যে সন্ধ্যাবেলা যাইতে, কিন্তু একজন আপু বসে সন্ধ্যার বেলায় আসতে, ইফতারের পর আসতে প্রচুর লোক থাকে, তো তুমি সুন্দর মতো শপিংও করতে পারবে না। তো আমি তো সব ঘুরে চারপাশে সুন্দর করে ভিডিও করবো, তাও আমি কোনো প্রেস পাইতেছি না কোথায় সুন্দর করে ভিডিও করতে পারি। পরে দৌড়টায় যে বেবি কালেকশনে যাই, তো আমি নিজে শপিং না করে আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা ড্রেস দেখতেছিলাম। তো ড্রেসটা দেখে অনেক দাম ছিল, একটা সিম্পলের জিনিস। তারপর বয়েজ কালেকশনে যে আমি একটা পাঞ্জাবি দেখলাম, কিন্তু পাঞ্জাবির দাম ছিল অনেক এক্সপেন্সিভ লাগছে আমার কাছে, 5,000 চাইছিল। তার সঙ্গে আবার ভ্যাটও আছে, তো ওই হিসাবে আমি কিছুই কিনি নাই। আমাদের যাওয়ার কথা ছিল, আমার এটা শপিং নেওয়ার কথা ছিল আড়ংয়ে, বাট আড়ং থেকে এসেছি, আমি কিছু কিনতে পারি নাই। এখন আমরা এলিফ্যান্ট রোড থেকে এসেছি, এলিফ্যান্ট রোডে দেখি কি কি কিনা যায় আমার জন্য। আমরা একটা দোকানে আসি আর ওই দোকানে আঙ্কেল আমাদের অনেক রকমের ড্রেস দেখাচ্ছিল, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। সো এই দোকান থেকে বের হয়ে অন্য দোকানে যে আমি পাঞ্জাবি কিনি, আর পাঞ্জাবিতে আমার কাছে এতই ভালো লাগছে, তো আমি অবশ্যই কিনেই ফিরি। আর এটা পাঞ্জাবিতে আপনার সাথে একবার ঈদে দেখা করাবো। আর এখন দেখলে তো ঈদ হইল না, সো একবার ঈদে দেখাবো। আর ইফতারের টাইম হয়ে গেছে, তো আমরা নিরিবিলি একটা রেস্টুরেন্টের নামই নিরিবিলি। তো এখানে যে আমরা ইফতার প্যাকেজটা নিই, আর 350 টাকা নিছিল। আর খাওয়া দাওয়ার পর আমরা বাসায় রওনা দিচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে দেখি নিউ মার্কেটে ঈদের যে ভাইবসগুলো দেখতেছিলাম, আপনারা তো দেখেছেন যে কালকে আমি কোনো শান্তিভাবে কোনো ঈদে শপিং করতে পারি নাই, আর আজকে আমি ঈদে শপিং করব। আর আমি চলে এসেছি টোকিও স্কোয়ারে, মোহাম্মদপুর বড় একটা মার্কেটে টোকিও স্কোয়ারে চলে এসেছি। আর আগে আমরা যে জায়গায় গিয়েছিলাম আগের চেয়ে লোক অনেক কম ছিল টোকিও স্কোয়ারে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আম্মু এখানে আমার ড্রেস দেখতে ছিল, আর তার সঙ্গে খালা রুবি আন্টি আর রনকও ভিডিও করে, তো রনকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। আমার কাছে এই পাঞ্জাবিটা খুব ভালো লাগছে, বাট আমি এটা কিনতে পারবো না কারণ এটা অনেক বড়, আমার চেয়েও বড়। তো আমি এই ড্রেসটা কিনে ফেলি ঈদের জন্য। আর আমি ঈদের ড্রেসটা কিনে ফেলি অবশেষে। আর এটার দাম কত আমি জানি না, সরি আমার মন নাই। আর এখন আমি আরেকটা দোকানে এসে একটা শার্ট কিনবো, তো আমার কাছে এই শার্টটা ভালো লাগছে। আর এই শার্ট
এই শার্টের রংটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু এই শার্টটা ভালো লাগছে। আমি অন্য ডিফারেন্ট একটা শার্ট নিই। তো এখানে আম্মুরা কথা বলতেছিল আঙ্কেলদের সাথে। পরে আমি আর জুতার দোকানে যাই, টোকিও শু গ্যালারি। আর এখানে দেখি লেডিস আর বয়েজ সব জুতাই পাওয়া যায়। তো আমি এখান থেকে জুতা চয়েস করতেছিলাম। তো জুতা চয়েস করে আমার এই জুতাটা সবচেয়ে ভালো লাগছে, তো আমি এই জুতা কিনে ফেলি। আমার এটা শপিং শেষ। পাঁচটা খুলো, দেখাও তুমি। দেখাবো। আম্মু আসো, হ্যাঁ, বলো। আমাদের শপিং শেষ। এই যে আমরা দুজন সেম ব্যান্ডের জুতো